মেয়েদের কাছে বাহিরের পছন্দের ফাস্টফুডের প্রথম তালিকায় হচ্ছে ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন মেয়ে খুবই কম পাওয়া যাবে। আর চটপটি ফুচকা এটা তো একবারে মুখরোচক খাবার। এই ব্যবসাটা যে করে তার তো কোনো তুলনাই নেই। যাই হোক, আজকে ফুচকা খেলাম মুরগিকে সাথে নিয়ে, তার সাথে কিছু কিছু ঘরের কাজ করলাম। আর তার সাথে আমি আমার বোনের কানটা আজকে ফুরাই দিলাম। ভিডিওটা কিছুদিন আগে দিয়েছি, তাও আজকে আপনাদের সাথে শেয়ার করি। ও অনেক ব্যথা পাচ্ছিল, আর এটা আমার নতুন কিছু না, আমি নিজের কান নিজেই ফুরাইছি, এখন তাকে দিলাম ফুরাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বিকালটা ঝিম মাইরে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবো আসবো, কিন্তু আসে নাই। তো আমি বের হয়ে দেখলাম আকাশটা অনেক সুন্দর, তো ভাবলাম ফুচকা খাইলে কীরকম হয়। তাই আমি এই জায়গায় ফুচকা আনায় নিছি। আর এই ফুচকার প্রসেসিংটা কিন্তু আমিই করি। আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি এই যেভাবে দোকানে ফুচকা বিক্রি করে সেভাবেই সেম টু সেম বানিয়ে দেখাতে পারবো। তো এই ফুচকাটা আমিই বানিয়েছিলাম আব্বুর দোকানের, তো ওই জায়গা থেকে এনে রাখছিলাম, পরে আর খাওয়া হয় নাই। তো এখানে একটা ফুচকার চটপটির আমি ফুচকা বানায় প্রথমে খাইলাম, দেখলাম অনেক ভালোই লাগতেছে। তারপরে একটু পরেই দেখলাম আমার মুরগি বান্ধবী চলে আসছে, তো ওরেও দিলাম। ও দেখলাম বাচ্চা কাচ্চা নিয়ে খুব মজা করে খাইতেছে, তো ওরে দিলে কি চলবো, আমি সবটা খেয়ে নিলাম। তার একটু পর আবার আমার কাজ এসে বললো। আর এখন তো রান্নাবান্নার ভিডিও দিতেই পারি না, মানে এখন বৃষ্টি, চুলা ভিজে থাকে, মানে বাইরে রাখলে চুলাটা ভিজে থাকে, তার জন্য রান্নাবান্না করা হয় না। দেখেন এগুলো কিন্তু ধনিয়া পাতা চটপটির উপর দিয়ে কী সুন্দর, কিন্তু একটা জিনিস কি, এই জিনিসটার এত দাম, অল্প একটু ধনিয়া পাতা 40 টাকা দাম নিচ্ছে। আসলে ফেসবুকে প্রতিদিন দেখি দাম কম, এই কম এই কম, কিন্তু বাজারে গেলেও মা গো মা, আর যেমন দাম দিন দিন বাড়তেছে, আমরা কিভাবে খাবো আর কিভাবে চলবো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর কাদের বাজারের অবস্থা কি, আপনাদের বাজারের অবস্থা কি এরকম যে কয়দিন পর পরই দাম বাড়ে? আর এদিকে ফেসবুকে আনলে শুনি সরকার চলে গেছে, এত দাম কমছে এত দাম কমছে, কই আমাদের এদিকেও তো কোনো বাস্তবায়নই হচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে আমি এদিক দিয়ে সবগুলো ধন্যবাদ পাই ছুটাই নিতেছিলাম, এগুলোকে আবার ধুইতে হবে। আর তার চেয়ে সমস্যা হলো আমার স্ট্যান্ড নাই, আমি এক হাতে ধরে আরেক হাতে ভিডিও করতে পারি না, এক জায়গায় ধাক্কা লাগিয়ে ভিডিও করতে হয়। তাই অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আজকে দিয়ে দিছি স্ট্যান্ড আনতে, পরবর্তীতে ইনশাল্লাহ স্ট্যান্ড দিয়ে করবো। আস্তে আস্তে একটু একটু করতেছি, এতদিন ফোন ছিল না, ফোন কিনছি, আর আজকে স্ট্যান্ড কিনতে আসি। যাই হোক, এদিক দিয়ে কথা বলতে বলতে আমার ধন্যবাদ সব বাসা শেষ, এখন ধুয়ে নিতেছি। পরে এগুলো বিকেলে কেটে দোকানে দিয়ে দিব, তারপর এগুলো চটপটির সাথে দেওয়া হবে, আর কিছু কিছু কাঁচা দেওয়া হবে, কেউ তো তাজা তাজা খেতে চায় তাই না। এদিক দিয়ে বিকেলে আমার বোন চলে আসলো ওর কানটা ফুরাই দিতে। তো ফুরাই দিতে লয়ে ও অনেক ব্যথা পাইছিল, মানে ওর অনেক শখ উপরে কান ফুরাবে, আমারও অনেক শখ, মানে আমরা যে 3 বোন আছি 3 বোনেই কান ফুরানো শেষ। তারপর দেখলাম ছোট ছোট মাছ আছে, এগুলো আমি ছাঁকনি দিয়ে কিছু মাছ ধরছিলাম, পরে এগুলো সাইডে দিলাম, মানে ভাবছিলাম যে ভাজি করে খামো, এখন তার হইলই না, তো এটি সাইডে দিয়ে বিকেলটা আবার চলে গেল। এই কি ভিডিও দিলাম, ভাবলাম একটা সাদা বেদায় ভিডিও দিয়ে রেখে দিই, এগুলো আমার গাছ। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।